আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তো আজকে আমি আমার সকল ভাই বোনেদের বলতে চাই যে কোরআন কোরআন পড়ার নিয়ম। রমজান মাসে ৪টি নিয়মে কোরআন পড়তে হবে। তো কোরআন নাজিল হয়েছিল এই মাসে, তাই এই মাসকে আমরা কোরআনের মাসও বলতে পারি। তো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য এই মাসটিকে নির্বাচন করেছিলেন এবং কোরআন নাজিল হয়েছিল এই মাসে, সেই জন্য এই মাসের মর্যাদা এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কোরআনকে সময় দিয়ে কোরআন পড়া উচিত। এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো, চর্চার বিষয় হলো তেলাওয়াত করা। আজ কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা কোনো চর্চা কোরআন কোরআন চর্চাও করতে গিয়ে আমরা কয়েকটি ভুল করে ফেলি, যার কারণ কোরআনের তেলাওয়াতের সুফলগুলো আমরা পাই না। আমরা এমনই কিছু ভুল করে ফেলি যার জন্য আমরা সেই ফলগুলো পাই না। অনেকাংশে আমরা মনে করি যে আমরা এগুলো আমাদের কোনো ফল পেলাম না। এর জন্য আমি আজকে আপনাদেরকে ৪টি পরামর্শ বলতে পারবো। প্রথম হচ্ছে যে আমাদের কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের কি করতে হবে? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। যথাযথভাবে বিশুদ্ধভাবে এবং শতভাগ বিশুদ্ধতার সাথে আমাদের তেলাওয়াত করতে হবে। এমন আবশ্যক নয় যে যতটুকু সম্ভব আমরা পারবো পড়বো। ভাষার উচ্চারণ ভালো করে পড়তে হবে। এমন নয় যে আমরা যেকোনো অন্য ভাষার আমরা নিয়ে আমরা পড়বো, সাথে আমরা কিছুই বুঝতে পারলাম না এরকম পড়ে নিলাম। এটা আমাদের করা উচিত নয়। আমরা যেন আমাদের শুদ্ধতার সাথে পড়তে পারি। দ্বিতীয় আমরা বলবো যে আপনাদেরকে, যেটা হচ্ছে যে কোরআন আমরা যদি আমরা পড়তে না পারি, দ্বিতীয় আমরা বলবো যে তাড়াহুড়ো করে না পড়া। আমরা এমনই আছি যে আমরা বলি যে রোজার মাসে আমাদেরকে কোরআন পড়তে হবে, আমাদের তাড়াহুড়ো করে আমাদের খতম দিতেই হবে। এটা আমাদের সমস্ত অন্যান্য মাসের থেকে রোজার মাসে আমাদের বেশি থাকে, যে আমাদের নারী পুরুষদের মধ্যে বেশি থাকে যে আমরা তাড়াহুড়ো করে পড়ে আমরা খতম দিতে হবে, ১ খতম ২ খতম ৩ খতম। আমি আপনাদেরকে এইটুকুই সাজেস্ট করব যে আপনারা অত তাড়াহুড়ো না করে আপনারা ১ খতমও দিতে পারেন বা খতম নাও হতে পারে, এরকমও করতে পারেন। আপনারা প্রত্যেকদিন ১ রাকাত করে ১ আয়াত ১ রাকাত করে পড়তে পারেন, আর ৫ রুকু করে পড়তে পারেন বা ১ পারা করেও পড়তে পারেন। তবে আপনি তাড়াহুড়ো না করে মনোযোগ সহকারে পড়ুন। তাতে আপনার কি হবে যে আপনি ভালো করে তেলাওয়াতটা করবেন, তাড়াহুড়ো না করে আপনার দ্রুততার সাথে কোরআন তেলাওয়াত করলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এর মানে সম্পর্কে জানতে পারবেন। আপনি যে সমস্ত জিনিস আমাদের কোরআনে লেখা আছে সেইগুলো সম্বন্ধে আপনি জেনে নিজের জ্ঞান অর্জন করতে পারবেন। ধীর স্থির গতিতে ভালো করে পড়ুন, তাতে দেখবেন ঠিক ইনশাআল্লাহ আপনার খতম হয়ে যাবে। তাড়াহুড়ো করে না পড়া। তৃতীয় হচ্ছে যে বুঝে পড়তে হবে। কোরআন শুধু তেলাওয়াতের নয়, কোরআন আমরা বোঝার জন্য বুঝে ভালোভাবে পড়বো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শুধু তেলাওয়াত করতেন না, রমজান মাসে দেরাসা করতেন বা দরস করে স্টাডি করতেন। স্টাডি মানে শুধু বোঝার চেষ্টা করতেন এবং সালাপ করে পড়তেন। পূর্ব সাহেবেরা তেনারা ৫ আয়াত করে পড়তেন, যাতে তারা তার মানে খুব ভালোভাবে বুঝতে পারে। তো আমি আপনাকে বলবো যে আমাদের এক নবী ওটা ৮ বছর লাগিয়েছিলেন যে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন খতম করার জন্য। তো আমি বলবো সকলকে যে দীর্ঘ সময় ব্যয় না করে, আপনার তাড়াহুড়ো না করে খুব ধীর স্থির গতিতে আপনারা কোরআন তেলাওয়াত করার পরামর্শ দেবো আমি আপনাদেরকে। আপনার তেলাওয়াতে একটা ফরম্যাট থাকা দরকার, একটা বুঝে পড়ার একটা তালিকা থাকা দরকার, যে প্রতিদিন ১ পারা করে পড়ে আমি বুঝে নেব। তো আমাদের এই হলো তৃতীয় আমাদের। তো আমরা চতুর্থ আমরা যে বলবো যে আমার ৩০টি আয়াত আছে, এই ৩০টি আয়াত আমাদেরকে বুঝে পড়তে হবে। পরিকল্পনার মাধ্যমে আমাদের মনোযোগ থাকা দরকার। এবং চতুর্থ নম্বর আমি যেটা বলবো যে পরিকল্পনা করে কোরআন তেলাওয়াত করুন। যেটি হচ্ছে শুধু কোরআন নিজে তেলাওয়াত না করে অন্য কারোকে দিয়ে আপনি অন্য কারোর সামনে আপনি তেলাওয়াত করুন, অন্য কাউকে শোনান, কেউ আপনার পড়বে আপনি সেটা শুনুন। কারণ আমরা চাই যে একটা গ্রুপ স্টাডি, পারস্পরিকভাবে আমরা একটা গ্রুপ স্টাডি করতে চাই, যে একজন তেলাওয়াত করছে আরেকজন শুনছে, আরেকজন করছে তারটা অন্যজন শুনছে। এইরকম ভাবে আমরা চাই যে সকলের শুনবো, এটা আমাদের সুন্নত। আমরা কিন্তু আমাদের এই সমাজে নেই, যে আমরা বললেই চলে যে আমাদের এমন চর্চাই নেই। এজন্য কোরআন তেলাওয়াত যেমন করা সওয়াবের কাজ, তেমন রমজান মাসে আরেকটু ফরমত থাকা দরকার যে আমরা একটু তেলাওয়াত করব। আমার চেষ্টা করব যে ধরুন আমার স্বামী পড়লো কোরআন, আমি সেটা শুনলাম, আবার আমি পড়লাম, আমার স্বামী শুনলো। এরকম পরিকল্পনা যদি থাকে কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব। অনেক বেশি বেশি সফল বা সার্থক হতে শুদ্ধতার সাথে যতটুকু সম্ভব আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। উচ্চারণ যাতে আমাদের ভালো হয়, আমরা খুব বেশি হুলস্থুল না করে স্বাভাবিক গতিতে পড়ার চেষ্টা করব, আর বুঝে পড়ার জন্য চেষ্টা করব অবশ্যই। আর একটা প্রতিদিন একটা আমরা ফরম্যাট নিয়ে বা একটা টাইম নিয়ে আমরা
পড়বো, স্টাডি করবো, পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে আলোচনা করব এবং সেই ব্যাপারে আমরা আমরা একে অপরের জানবো ইনশাল্লাহ। তো আলোচনার মাধ্যমে আমরা জেনে শুনে আমাদের রমজান মাসে সর্বোত্তমভাবে কোরআনকে সময় দিয়ে কোরআনের চর্চা করব। তো আমি এটা আল্লাহ তাআলাকে বলবো আমাদের সকলের মধ্যে এই তৌফিক দান করুন, যাতে আমরা পরিকল্পনা করে ধীর স্থির গতিতে বুঝে এবং আমাদের যেই চারটি আমি কারণ বললাম সেই চারটিকে আমরা ফলো করে যেন আমরা আমাদের কোরআন তেলাওয়াত করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।